বেতাব ভ্যালি, আরু ভ্যালি সব কিছু কিন্তু বন্ধ। ও আরেকটা কথা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এখানে হোটেল, এখানে উপরে একটা দরগা আছে যেখানে বজরঙ্গি ভাইজানের শুটিং হয়েছিল। আজকে আমার মিষ্টি ফল নিয়ে যাওয়ার কথা ছিল নিজের শ্বশুর বাড়িতে, চলে এলাম আমার ছোট ভাই জাভেদের শ্বশুর বাড়িতে। হ্যাঁ, গুড মর্নিং। আজকে 31 তারিখ, 31শে মে 2025। এখন সকাল ঠিক 10:30। আমরা শ্রীনগর থেকে রওনা দিলাম পেহেলগামের উদ্দেশ্যে। পেছনে রিজু আর প্রীতিজিৎ। জাভেদ চলে এসেছে সকালবেলা, ব্রেকফাস্ট করে নিয়েছি শ্রীনগর থেকে। এখান থেকে পেহেলগাম যেতে সময় লাগবে ঘন্টা 3। পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল ভোরবেলা থেকেই বৃষ্টি হচ্ছে। টেম্পারেচার এখন 13 ডিগ্রি সেলসিয়াস। এই মুহূর্তে পেহেলগাম কীরকম আছে সেটা দেখা এবং আপনাদের সামনে তুলে ধরা, তাই হচ্ছে মূল উদ্দেশ্য। পেহেলগামের ভিডিও আগে আমরা করেছি, সে পপুলার সিরিজ রয়েছে। 2022 সালে আমরা এসেছিলাম, আমি আর প্রীতিজিৎ কাশ্মীর ঘুরেছিলাম, তখন পেহেলগাম গিয়েছিলাম। আর তারপরে আবার গত বছর আমরা যখন অমরনাথ যাত্রা করেছিলাম তখনও পেহেলগামে ছিলাম, তখনও পেহেলগাম দেখিয়েছি। মে মাসের 31 তারিখ এই সময়ে সাধারণত বৃষ্টি আসে না এখানে, বৃষ্টি আরও পরে আসে, জুন এন্ডে বা জুলাইয়ের শুরুতে। इतना जल्दी बारिश आता है क्या श्रीनगर में? नहीं, इस टाइम तो नहीं आता था, इस बार जल्दी आ गया। ये तो 1-2 दिन के लिए है, कंटिन्यू है नहीं। এই সময়টা সারা ভারতে বৃষ্টি হচ্ছে, সাংঘাতিক বৃষ্টি হচ্ছে। আজকে মৈত্রী ফোন করেছিল, কলকাতাতেও বৃষ্টি হচ্ছে, মুম্বাইতে বৃষ্টি হচ্ছে, দক্ষিণ ভারতে বৃষ্টি হচ্ছে, দিল্লিতেও বৃষ্টি হচ্ছে, সব জায়গায় বৃষ্টি। অতিবৃষ্টি কখনো আর কখনো অনাবৃষ্টি, এটাই এখন সমস্যা। প্রকৃতি পুরো যাকে বলে ঘেটে গিয়েছে, তাই তো প্রীতিজিৎ? হ্যাঁ, শিবাজি যেটা বললো তাতে আমি সহমত। সত্যি প্রকৃতি একদম ঘেটে গিয়েছে এবং তার জন্যে আমরাই দায়ী। যাই হোক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের পেহেলগাম ভ্রমণের গল্পে। আমরা আগামীকাল ফিরে আসবো পেহেলগাম থেকে, এক রাতেই থাকবো পেহেলগামে। কালকে ফিরে এসে সন্ধেবেলা আবার শ্রীনগর ঘুরবো। পরশুদিন কোথায় যাব এখনো ঠিক নেই, দেখা যাক। গাড়ির ঘড়িতে 12:12। আমরা এখন পেরুচ্ছি অনন্তনাগের মেইন মার্কেট। যারা পেহেলগাম যাবেন, যাওয়ার পথে এই অ্যাপেল জুস মিস করবেন না, এটা 5000% রেকমেন্ডেড। অসাধারণ অ্যাপেল জুস পাওয়া যায় এখানে। অ্যাপেল গার্ডেনও রয়েছে এবং এই অ্যাপেল গার্ডেনগুলোর সামনেই অ্যাপেল জুসও বিক্রি করে। প্রচুর দোকান রয়েছে, কোনো একটা জায়গায় দাঁড়িয়ে গেলেই হবে। এই দেখুন, আপেল ধরে গেছে, প্রচুর আপেলের বাগান। আগের বার প্রথমবার যখন এসেছিলাম তখন এর কাছেই খেয়েছিলাম আপেলের রস। এখানে আপেলের থেকে তৈরি চাটনি, জ্যাম এবং অ্যাপেল সাইডার ভিনিগার এগুলোও পাওয়া যাচ্ছে। বৃষ্টির মধ্যে অ্যাপেলের জুস জমে যাবে, আমি দেখাচ্ছি। আগেও এর কাছেই এসে আমরা অ্যাপেলের জুস খেয়েছিলাম। এই যে, হ্যালো हेलो सर, कैसे हैं आप? वेलकम बैक अगेन। थैंक यू। आपका नाम बता दीजिए एक बार। मेरा नाम सैदुद्दीन है। हाँ, और आप? जूस पॉइंट का नाम है अमार एप्पल जूस पॉइंट। ঠিক है, যারা আসবেন পেহেলগামে রাস্তায় এইটা আবারও বলছি মিস করবেন না। কিউ हो गया ना? यस सर। নে রিজু, খেয়ে দেখো। থ্যাংক ইউ। ইতি পুরোটা কখনো খাওনি তো, এটা খেয়ে দেখো। वही स्वाद, वही स्वाद। दारुण ना? फिर आएंगे वापस जाते समय। बिल्कुल सर, बिल्कुल। পেহেলগামে ঢুকে গিয়েছি আর পাশে লিডার। প্রচণ্ড স্রোত, বর্ষা বলে জলের রং ঘোলাটে, না হলে তো এমারেল্ড কালারের জল থাকে এখানে। সবুজ পাহাড়ের গায়ে সাদা মেঘ, আর সামনে এই লিডারের পাড়ে পেহেলগাম। সামনে এই অমরনাথ যাত্রীদের রেজিস্ট্রেশন ক্যাম্প। এবছর অমরনাথ যাত্রা শুরু হচ্ছে 3 জুলাই থেকে, মানে আর জাস্ট 1 মাসই বাকি আছে। এই মুহূর্তে পেহেলগামের টেম্পারেচার যা একই ওয়েদার দেখাচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস।
যা বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে না আমরা কোনো কিছু দেখতে পাবো বা দেখাতে পারবো। প্রচণ্ড বৃষ্টি। এখান থেকে রেজিস্ট্রেশন করিয়েছিলাম গতবার, পেহেলগাম ক্লাব চলে গেল। সামনে নদীর ধারে কোথাও থাকবো এবার। এখন হোটেল পেতে অসুবিধা হবে না, টুরিস্ট তো প্রচুর কম। সামনেই লিডার, আমরা এই দোকানে একটু চা আর ম্যাগি খেয়ে নেবো। আজকে আর ভরপেট লাঞ্চ কিছু করব না, ভরপুর বৃষ্টি হচ্ছে। আমরা এখনও হোটেলে ঢুকিনি, ইনফ্যাক্ট হোটেল খুঁজিও নি। আমরা ঠিক করলাম আগে একটু চা ম্যাগি খেয়ে নিয়ে তারপর হোটেল খুঁজবো। কাশ্মীরি রুটি বাটার কে সাথ, আহা দেখা যাক। আহা দেখালে আর ম্যাগিরও দরকার হবে না, গরম গরম রুটি দারুণ। ম্যাগিটাও ভালোই করেছে। কি সাংঘাতিক বৃষ্টি। যাই হোক, হোটেল পেয়ে গেছি। এখানে সব হোটেলই ফাঁকা এখন। এই হলো আমাদের ঘর, পাশেই আরেকটা ঘর আছে। এই যে এখন সন্ধে 6:30, আলো রয়েছে কিন্তু বৃষ্টি একইভাবে হয়ে যাচ্ছে, একটু বেড়েছে। জায়গাটা অপূর্ব। এই জাস্ট লিডার নদী এখানেই, আমরা বেরুতেই পারিনি। রাত্রিবেলা খাবার খেতে বাইরে যাব বাজারে। পৃথ্বীজিৎ, বলো। হয়ে গেল পেহেলগাম? হ্যাঁ সেটাই, এর আগে এত ভালোভাবে ঘুরেছি, এবার আমার খারাপ লাগছে রিজুর জন্য। প্রথমবার আমাদের সঙ্গে এসছে আর পেহেলগামটা ঠিক এনজয় করতে পারলো না। বৃষ্টি না থাকলে হয়তো আরো আরেকদিন রয়েও যেতাম আমরা, যদি দেখা যেত সব জায়গায়। কিন্তু এই তো একটা মুশকিল, বেরোতে পারবো না। হ্যাঁ, তবে রাতের ডিনারটা এখানে একটা বড় রেস্টুরেন্ট রয়েছে, ভালো রেস্টুরেন্ট রয়েছে, সেখানে গিয়ে করব। জাভেদ বলছে ওখানেই ডিনার করো, তো ওখানে যাব, ডিনারটা দেখাবো আপনাদের। আপাতত কিচ্ছু করার নেই। আমরা সবাই একটু ঘুমিয়ে পড়েছিলাম এসেই, ভালো হয়েছে, বেশ ফ্রেশ লাগছে। আর ওয়েদার রিপোর্ট বলছে আগামী 3 দিন এই রকমই বৃষ্টি চলবে, মানে থামবে না। সুতরাং ভেবে লাভ নেই, কাল সকালেও আমরা কিছু ঘুরতে পারবো না। বৃষ্টি একটু কমেছে, এখন 7:30, আর ওইখানে দেখুন পাহাড় চূড়োয় বরফ। আকাশে কিন্তু এখনো মেঘ রয়েছে। চলুন নদীর পাড়ে যাওয়া যাক। যদিও আজকে জলের সেই লিডারের জলের সেই রংটা নেই যেটা অন্য সময় এলে পাই আমরা। এত সবুজ প্রকৃতি কাশ্মীরের, সেটা বর্ষার সময় এলেই পাবেন। সব সময় তাই, যে কোনো জায়গাতেই তাই। বর্ষার সময় বা বর্ষার ঠিক পরে পরে প্রকৃতি এত সবুজ হয়ে যায় যেটা অন্য সময় পাওয়া যায় না। প্রাণ ভরে দেখুন লিডারকে। ওহে পৃথ্বীজিৎ, মোহাম্মতে তুললি? হ্যাঁ চলো সব মিলকে। কি যে এনজয় করছি আমরা 4 জন মিলে পেহেলগামে, যদি বোঝাতে পারতাম আপনাদের। শুধু আড্ডা, গান, এই নিয়ে কেটে যাচ্ছে সময়। এই সবাই বৃষ্টিটা একটু ধরলো, এখন মার্কেটে যাব, ডিনার করব। দানা পানিতে খাবো। সাইরেন বাজছে, মক ড্রিল হচ্ছে আজকে 31 তারিখ, এই সময় রাত 8টায় মক ড্রিল হওয়ার কথা। এখন রাত 8টা বাজে, মক ড্রিল হওয়ার কথা, তাই হচ্ছে। দানা পানি পিওর ভেজ রেস্টুরেন্ট। যাই হোক, সাইরেন বন্ধ হয়ে গেছে, মক ড্রিল 8টার সময় ছিল। আরে হট চকলেটও আছে এখানে। রিজু খাচ্ছে শেজওয়ান রাইস, আর আমরা নিচ্ছি মিক্স ভেজ, শাহি পনির, ডাল মাখনি। জাভেদ খাচ্ছে ভাত, সাদা ভাত ডাল দিয়ে, আর আমি আর পৃথ্বীজিৎ রুটি। খাবার অসাধারণ, অসাধারণ বললেও কম বলা হবে।
এই যে ডাল মাখানিটা খাচ্ছি, ওয়ান অফ দ্য বেস্ট ডাল মাখানি যেটা আমি আজ অব্দি খেয়েছি। ভরপুর মাখনের গন্ধ। আহা, শাহী পনিরটা অসাধারণ, মানে আমার জীবনে খাওয়া সেরা না হলেও অন্যতম সেরা তো বটেই আর একদম দারুণ। এখানে দামটা বলে দিই, মোটামুটি এই ডাল মাখানি শাহী পনির সব একই রকমের দাম 270-280 টাকা এরকম। আর রুটি এক একটা বোধহয় 20 টাকা করে, শেজওয়ান রাইস 250 টাকা। গুড মর্নিং ফ্রম পেহেলগাঁও। সকাল 7টার পরে বোধহয় আর বৃষ্টি হয়নি নাকি? তখন থেকে বৃষ্টিটা বন্ধ, তবে আকাশ এখনো মেঘলা, সাংঘাতিক মেঘলা। আর ওপাশের যে পিকগুলো কালকে সন্ধেবেলা দেখা যাচ্ছিল সেগুলো আর দেখা যাচ্ছে না। এখন সকাল 9:30, যা ফোরকাস্ট তাতে আবহাওয়া এরকমই থাকবে, উন্নতি কিছু হবে না, তবে বৃষ্টি বোধহয় দুপুরে 1টার পরে হবে। আমরা এখন বেরোচ্ছি চেক আউট করে, পেহেলগাম মার্কেটে যাব, তারপর সেখানে ব্রেকফাস্ট করে রওনা দেবো শ্রীনগরের উদ্দেশ্যে। আমি পেহেলগাম সম্পর্কে এই মুহূর্তে পেহেলগাম কীরকম আছে সমস্ত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব মার্কেটে গিয়ে। রাতে ভালোই ঠান্ডা ছিল, 4-5 ডিগ্রি সেলসিয়াস হবে। আর একটা যেটা গন্ডগোল হয়েছে সেটা হচ্ছে কারেন্ট ছিল না, সেই জন্য আমাদের এই ক্যামেরার ব্যাটারি, মোবাইল কোনো কিছু চার্জ হয়নি। সকালবেলা যখন কারেন্ট এলো তারপর আধ ঘন্টাই সময় পেয়েছি চার্জ করার। গতকাল রাত ঠিক 8টার সময় এখানে মক ড্রিল হয়েছিল, সাইরেন বেজেছিল এবং লাইট অফ হয়ে গিয়েছিল। আমরা তখন জাস্ট রেস্টুরেন্টে ঢুকলাম ডিনারের জন্য। তো এমন কিছু একটা ব্যাপার নয়, এটা রুটিন একটা মক ড্রিল ছিল। এই মুহূর্তে আমরা রয়েছি পেহেলগাম বাজারে, পেহেলগামের যে মেন চক সেখানে। এখন বাজে সকাল 10টা প্রায়। হ্যাঁ, প্রায় 10টাই বাজছে। এবং অন্যান্য বছর কি হয়, এই সময় প্রচুর ট্যুরিস্ট থাকে এখানে, কিন্তু গত 22শে এপ্রিল যে ঘটনা ঘটেছে তারপর ট্যুরিস্টের সংখ্যা খুবই কমে গেছে। খুবই কম মানে কি একদমই কম আর কি। হ্যাঁ, আমরা ছাড়া আর কোনো কাউকে দেখতে পাচ্ছি না আমরা। আর বাঙালি গতকাল ফেরার পথে একজন পেলাম আর কি। হ্যাঁ, বাঙালি টুরিস্ট একজনকে পেলাম, এবং এখানকার লোকজনও বলছে যে বাঙালিরা ভয় কম পায়, তাও বাঙালিরা আসছে। এদিকে মার্কেট রয়েছে, ফলের দোকান আর সবজির দোকান। আচ্ছা, বলে দিই আপনাদের, এই সময় এখনও অবধি বেতাব ভ্যালি, আরু ভ্যালি সব কিছু কিন্তু বন্ধ। সবাই তাকিয়ে রয়েছেন অমরনাথ যাত্রার দিকে। আগামী মাসে মানে জুলাই মাসের 3 তারিখ থেকে অমরনাথ যাত্রা শুরু হচ্ছে। এখানকার স্থানীয় যারা ঘোড়া নিয়ে যান বা স্থানীয় দোকান বাজার সবাই তাকিয়ে রয়েছেন এই অমরনাথ যাত্রার দিকেই। 3 তারিখ অমরনাথ যাত্রা শুরু হলে তখন লোক সমাগম হবে, তারপর অবস্থা আস্তে আস্তে স্বাভাবিক হবে, এটাই স্থানীয় মানুষেরা বিশ্বাস করছেন, আশা করছেন। আর তো হবেই শিবাজি, একটা এত বড় ঘটনার একটা অভিঘাত তো থাকবেই। ঠিক, সে অভিঘাত চলবে আর কি, মানে একটু সময় তো লাগবেই। যে কোনো ক্ষতস্থান যেমন শোকাতে একটু সময় লাগে, এক্ষেত্রেও ব্যাপারটা তাই, আস্তে আস্তে একদম নর্মাল হবে। আর বৈশারণ এখনও বন্ধ অবশ্যই, আরু ভ্যালি, বেতাব ভ্যালি তো বন্ধই। সুতরাং পেহেলগাম এলে পরে এখন পেহেলগাম মার্কেট চত্বর ছাড়া আর কোনো জায়গায় কিন্তু যেতে দেওয়া হচ্ছে না। এটা হচ্ছে এই মুহূর্তের খবর। এবং আমাদের যেটা ধারণা স্থানীয় লোকজনদের সঙ্গে কথা বলে, যে অমরনাথ যাত্রার পরে আস্তে আস্তে সব কিছু স্বাভাবিক হলে হয়তো সব জায়গায় খুলে যাবে আস্তে আস্তে। হ্যাঁ, অবশ্যই। তো এই হচ্ছে পরিস্থিতি পেহেলগামের এই মুহূর্তে। এই দিকটায় ফলের এবং সবজির বাজার, আর এই রাস্তা চলে গিয়েছে সোজা বৈশারণে। এই ডান দিকে বৈশারণের মেইন জায়গা। আরে থ্যাংক ইউ সো মাচ। আপনি হাত জোর করছেন, হাত জোর তো আমাদের। প্লিজ কেমন আছেন? আপনাকে দেখে উপর থেকে নেমে এলো। ওরে বাবা, আপনাদেরকে একটু ভিডিওতে নিচ্ছি। হ্যাঁ, নিচ্ছি একটু ভিডিও। আমার মেয়ে জামাই বারবার বলছে ওনারা এসেছে, তুমি কিন্তু দেখা করো। আরে থ্যাংক ইউ। কেমন আছেন সবাই? আর পেহেলগাম এসছেন কালকে, মনে ভয় লাগছে না তো? হ্যাঁ, আমাদের দেশের পার্ট, আমাদের থ্যাংক ইউ। আজকে কি ফেরত যাচ্ছেন? আচ্ছা, ঠিক। কাটরা, থ্যাংক ইউ। নামটা বলুন সবার। আমার নাম পৃথা মুখার্জি। আচ্ছা, কোথা থেকে আসছেন? আমি কলকাতা থেকেই। আচ্ছা, ঠিক।
আপনার নাম? আমার অরিন্দম মতিলাল। আচ্ছা আমিও বাঙুরে থাকি। আচ্ছা, হ্যালো। চুড়িদার লাগবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ট্যুর অর্গানাইজার, আমি নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাঙালিরা আসছে তাহলে? আমরা আচ্ছা তাই? বলবো তো হ্যাঁ, ভালো লেগেছে আমাদের খুব, সবই আপনি ছাড়লে আমরা দেখতে পাবো আবার। ঠান্ডার জন্য আর কোথাও যেতে পারলাম না, এমনি এখানটাই সব ঘুরলাম। ঠিক ঠিক। এখানে ব্রেকফাস্ট করে নেব, চা ম্যাগি এগুলো দিয়ে ব্রেকফাস্ট করতে হবে, আর ওই রুটি চলে এসেছে, চা আর রুটি। চলো, কাশ্মীরি রুটি। পাহাড়টা দেখুন কি সুন্দর লাগছে, পাহাড়ের কোলে সাদা মেঘ আর ওপাশে বরফ পাহাড়ের ওপরে জমে রয়েছে। আগামীকাল আমরা যাব গুলমার্গ। গুলমার্গে বরফ পড়ছে, তবে খুব তাড়াতাড়ি সিচুয়েশান নর্মাল হবে, এটাই সবাই আশা করছেন। জাভেদ, জলদি জলদি ঠিক हो जाएगा ना? सब ठीक होगा इंशाल्लाह, सब एकदम यात्रा ठीक ठाक हो जाए फिर? एकदम ভালো हो जाएगा। হ্যাঁ, ভালো হয়ে যায়গা। আচ্ছা, রেস্তোরাঁ সব খোলা রয়েছে, মার্কেট এবং মার্কেট পুরো খোলা, স্থানীয় লোকজন কিন্তু সবাই রয়েছেন। গাড়িওয়ালারা এসে এসে জিজ্ঞেস করছেন যে কোথায় যাব, তো তাদের যে কাজ নেই এটা বোঝা যাচ্ছে, একদম পরিষ্কার। আস্তে আস্তে স্বাভাবিক হোক সব কিছু, সেটাই চাইবো। ও আরেকটা কথা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এখানে হোটেল খুবই ফাঁকা এবং খুবই সস্তা। আমরা পেহেলগামে যে হোটেলে ছিলাম নর্মাল সময়ে সেই হোটেলে একটা ঘরের ভাড়া নেয় 6,000 টাকা। আমরা দুটো ঘর নিয়েছিলাম, জাভেদ দরাদরি করে সেই ব্যবস্থা করেছে, দুটো ঘর 2,500 টাকায় পেয়েছি। সব মিলিয়ে সকালে চা কফি খেয়েছিলাম, সব মিলিয়ে 2840 টাকা আজকে সকালে বিল দিলাম। দুটো ঘর নিয়েছিলাম। শ্রীনগরেও একই অবস্থা, 50% তো ডিসকাউন্ট আপনি সব জায়গায় পাবেনই। আর যে পরিমাণ সিকিউরিটি রয়েছে এখন এই সময়, আমি অন্ততপক্ষে আমার যে অভিজ্ঞতা, আমাদের যে অভিজ্ঞতা হলো, তাতে বলতে পারি যে কাশ্মীর এই মুহূর্তে সেফেস্ট এবং চিপেস্ট, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই মুহূর্তে যদি কাশ্মীরে আসেন, সবচেয়ে সেফ, স্ট্রিক্ট সিকিউরিটি সব জায়গায় এবং সবচেয়ে সস্তা, তাই তো প্রীতিজিৎ? হ্যাঁ, অনেক সস্তা, মানে ডিসকাউন্ট সব ডিসকাউন্ট আর কি, 50% ডিসকাউন্ট তো বাঁধা। আর যদি কোনো স্পেসিফিক কোশ্চেন থাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এই হচ্ছে আমাদের অভিজ্ঞতা বর্তমানে কাশ্মীরের। মার্কেট থেকে একটু এগিয়েই একটা সেলফি পয়েন্ট রয়েছে, লিডারের পাড়েই। এটা দারুণ জায়গা, আর এখানে অনেক ট্যুরিস্ট রয়েছেন। গত 2-3 দিন ধরে আমাদের যে অভিজ্ঞতা, তাতে যেটা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে দক্ষিণ ভারত থেকে প্রচুর ট্যুরিস্ট কিন্তু কাশ্মীরে রয়েছেন এই মুহূর্তে। যারা হোটেলে রয়েছেন তারা আসবেন আস্তে আস্তে, আর একটু বেলা বাড়লে আরও ট্যুরিস্ট বাড়বে। এই জায়গাটা দেখে মনে হচ্ছে পরিস্থিতি অনেকটাই ভালো। হ্যাঁ, এই পার্টিকুলার জায়গাটা দেখে মনে হচ্ছে পরিস্থিতি বাজারে দাঁড়িয়ে যেরকম মনে হচ্ছিল পুরো ডেজার্টে, এই জায়গাটা সেরকম না আর কি। অনেক লোকজন আছেন, একটু হ্যাঁ ভালো লাগছে আর কি। ঠিক। ফেরার পথে আমরা পেহেলগাম থেকে মোটামুটিভাবে কিলোমিটার 10 এসেছি। তারপর বাদিকে এই রাস্তা দিয়ে ওপরে যাচ্ছি। এখানে ওপরে একটা দরগা আছে যেখানে বজরঙ্গি ভাইজানের শুটিং হয়েছিল। इसका नाम क्या है वैसे दरगाह? हाँ, अशमुकाम दरगाह। तो এই দরগাটা দেখে তারপর আমরা শ্রীনগরের দিকে রওনা দেব। अशमुकाम जगह का नाम है? जगह का भी दरगाह का बोलते हैं जंशा साहब, और इधर लिखा हुआ है जियारत शरीफ। जियारत शरीफ तो साहब दरगाह, हर कोई दरगाह में जियारत शरीफ लिखा होता है। ओह, अच्छा अच्छा अच्छा। लेकिन इसको जो नाम है ना, इसको जंशा साहब भी बोलते हैं, अशमुकाम भी। जनशाह साहब? हाँ, जंशा साहब। अशमुकाम ये जो वहाँ पे जिसका मकबर है ना ऊपर में, जिसका दरगाह है, हाँ, उसका नाम था जंशा साहब। अच्छा, हाँ, যাই হোক, ये जगह का नाम ही पड़ गया अभी अशमुकाम। अशमुकाम से ही सब लोग जानता है। ঠিক ঠিক ঠিক। আর আমরা ঘুরছি জাভেদের সঙ্গে। আপনারা যদি কাশ্মীর ঘুরতে চান জাভেদের সঙ্গে, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। জাভেদের ফোন নাম্বার সহ যাবতীয় তথ্য আমাদের এই সিরিজের প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে রইল। এই দরগাতে আসার জন্য দুটো রাস্তা রয়েছে, একটা তো সিঁড়ি, প্রচুর সিঁড়ি রয়েছে, সিঁড়ি চড়ে আসতে পারেন ওই নিচের থেকে। আর একটা হচ্ছে গাড়ির রাস্তা। গাড়ির রাস্তাটা কিন্তু একটু ঘুরপথ, ড্রাইভার এক্সট্রা টাকা নেবে। নর্মালি আপনি যদি পেহেলগাম ট্যুরে আসেন, সচরাচর ড্রাইভাররা ওই রাস্তা দিয়ে নিয়ে আসতে চায় না, এক্সট্রা টাকা দিলেই নিয়ে আসবে।
ভেতরটা খুবই সুন্দর। দরগার ভেতরে ফটো নেওয়া যাবে না, কিন্তু এখান থেকে ভিউটা আরেকবার দেখুন। কেমন দেখছো ভিউ? দারুণ দারুণ সুন্দর জায়গাটা, বিষয়ে কোনো সন্দেহই নেই। খুব খুব সুন্দর লাগছে। ওই হচ্ছে নিচের রাস্তা। যদি সিঁড়ি দিয়ে আসেন তাহলে না, 100 হবে না, 100 সিঁড়ি হবে। এই যে নিচের থেকে রাস্তা থেকে সিঁড়ি এদিক দিয়ে এসে উঠেছে। এখানে অনেক দোকান রয়েছে। এই হচ্ছে মূল দরগা। একটা আস্ত সিনেমা হয়ে গেল, হ্যাঁ। সেখানে কোটি কোটি লোক এই জায়গাটা দেখে ফেললো, তারপরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি নিষিদ্ধ করার কারণটা কি সেটা আমি বুঝলাম না। এটা কিন্তু ঠিক, একটা আস্ত সিনেমা যেখানে হয়ে গেল সেখানে ওই দরগার ভেতরে ছবি তোলা নিষিদ্ধ কেন কে জানে। ভেতর থেকে ঘুরে এলাম। ভেতরটা বাইরেটা যেরকম দেখা যাচ্ছে, যেরকম দেখতে পাচ্ছেন এই যে বাড়িটা, এটাই দরগার প্রবেশ পথ, কিন্তু ভেতরে রয়েছে একটি ন্যাচারাল কেভ, গুহা। সেই গুহার মধ্যে পীর বাবার মাজার। একদম মাথা নিচু করে ঢুকতে হয়, ছোট্ট জায়গা, পাথুরে গুহা। দারুণ লাগলো ভেতরটা ঢুকে। অন্যান্য দরগার মতো হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষেরাই এখানে আসেন প্রার্থনা করতে। আপনারা যারা পেহেলগাম প্ল্যান করবেন তারা এই দরগাটাকে অবশ্যই রাখুন প্ল্যানে, ভালো লাগবে। ওপর থেকে ভিউটা মানে অসাধারণ ভিউ, দেখলে নিতে। এখন দুপুর 2:18। আমরা এসে পৌঁছালাম শ্রীনগরে। আজকে জাভেদের বাড়িতে নেমন্তন্ন রয়েছে আমাদের। জাভেদের বাড়ি না, জাভেদের শ্বশুর বাড়ি। জাভেদের স্ত্রী এখন বাপের বাড়ি গিয়েছে, আজকে যাব জাভেদের শ্বশুর বাড়ি। আজকে ইনফ্যাক্ট জামাই ষষ্ঠীও। তো জাভেদদের তো জামাই ষষ্ঠী নেই, তো কাকতালীয়ভাবে আজকে জাভেদের শ্বশুর বাড়িতেই যাচ্ছে আমাদের নিয়ে খাওয়া দাওয়া করতে। এখানে আমরা একটু ফল কিনছি। এখানে আম 200 টাকা কিলো, আর তরমুজ যেটা কিনলাম সেটা 250 টাকা। ये मार्शमेलन है ना, ये कितने का है? 100 रुपया। ओके, 120 का। अच्छा, 20 रुपया डिस्काउंट। उसमें भी डिस्काउंट किया है, इसमें ये भाई है मेरा। अच्छा, पर आम का वैल्यू कितना है? आम ये कितना के लेते हो? 200 रुपया किलो? ये 100 रुपये किलो। 100 रुपया किलो। ओ अच्छा, मैंने इसको दिलाया 80 रुपये। না না, আম আমি ভুল বললাম, ওটা 100 টাকা কিলো আম, তাই তো? তুই 2 কিলো নিয়েছিস? হ্যাঁ 100 টাকা কিলো না, हाँ ডিসকাউন্ট দিয়েছে। হ্যাঁ। 2 কিলো 400 দিয়ে সেই 200 টাকাই নিয়েছে। শ্রীনগরের ওয়ালনাট ফাজ জগৎ বিখ্যাত। আর শ্রীনগরে যে দোকানটা ওয়ালনাট ফাজের জন্য সবচেয়ে বেশি বিখ্যাত তা হচ্ছে এই মুনলাইট। আমরা এখান থেকে ওয়ালনাট ফাজ নিলাম, যেদিন বাড়ি যাব সেদিনও নিয়ে যাব। গতবার এসে আমরা লিবার্টিতে ওয়ালনাট ফাজ খেয়েছিলাম, সেটাও দুরন্ত ছিল, কিন্তু এই মুনলাইট হচ্ছে পথিকৃৎ। এবার প্রথমবার এলাম, অসাধারণ ওয়ালনাট ফাজ আমরা একটা টেস্ট করলাম। আর জাভেদের শ্বশুরবাড়ির জন্য নিলাম। যেদিন ফিরে যাব আমরা 4 তারিখে, সেদিন এখান থেকে নিয়ে নেব। 700 গ্রাম নিল, 700 গ্রামের একটা প্যাকেট নিল হচ্ছে 625 টাকা। এই শ্রীনগরে এলে ওয়ালনাট ফাজ টেস্ট করতে ভুলবেন না। এই মুনলাইটেরটা সবচেয়ে ভালো। আমি লিবার্টিরটাও খেয়েছি, এটা বেটার। আজকে আমার মিষ্টি ফল নিয়ে যাওয়ার কথা ছিল নিজের শ্বশুর বাড়িতে, চলে এলাম আমার ছোট ভাই জাভেদের শ্বশুর বাড়িতে। হ্যাঁ, ঘরের সাজসজ্জাটা একটু দেখুন। এই যে হাত ধোয়ার পাত্রটা, একে বলে তসনাড়ি। दबा के तो नहीं खा सकते अभी, और इतना नहीं खा सकते अभी। आज के बैटिंग করবে রিজু, ওপেনার রিজু, মিডল অর্ডার রিজু, টেল এন্ডারও রিজু। ওপেনার হচ্ছে রিজু, মিডল অর্ডারে জাভেদ আছে না? মিডল অর্ডারে জাভেদ আছে, আর বাকি যেটুকু থাকবে পড়ে আমরা একদম টেল এন্ডার আমরা চেষ্টা করব। ये क्या है? दही है? इसमें घर का है। ও, এইসব এক্সপিরিয়েন্স কার সঙ্গে এলে হবে ভাই? এক্সপ্লোরার শিবাজি। হ্যাঁ, এটা অন্য কারোর সঙ্গে হবে না। এটা ক্যামেরাটা এদিকে ঘোরা হ্যাঁ? বলে দিই। হ্যাঁ, বারে বারে এই কথাটা বলে কি প্রমাণ করতে চাই? ওইটাই তো, যে আমি হচ্ছি একম অদ্বিতীয়ম, একমেব অদ্বিতীয়ম, এটাই প্রমাণ করতে চাইছি। टमाटर और पनीर। टमाटर पनीर, ये चिकन। चिकन का क्या है वो? करी। अरे ये सबसे अच्छा है, ये आपका फेवरेट, वाइट वाला। वाइट वाला।
रोगन जोश रोगन जोश ओके ये आ गया रोगन जोश आहा मशरूम है ये वाह आहा आहा टूट पड़ो टूट पड़ो আক্রমণ আক্রমণ आप नहीं खाओगे मैंने खाया ना खा लिया ওকে থ্যাংক ইউ উনি হচ্ছেন জাভেদের ওয়াইফের ভাই মানে শালাবাবু চল রিজু শুরু কর প্রথমে মাশরুম पहले ओके पहले एक ये खाएंगे यही यही सबसे अच्छा लगता है मुझे इसलिए इसी से हम लास्ट में खाते हैं ये दही से बनता है क्या चिकन वाला हाँ दही 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 मटन हाँ ये मटन है देखिए के हाय कैसे हेलो कितना क्यूट है इसका बेटी वो सोच रहा है ये একদম ঘরের খাবার একেবারেই রিচ নয় দেখে যেরকম মনে হয়েছিল অসাধারণ ছিল এই ইয়াখনি আমি এই মাশরুমটাও খেয়ে নিয়েছি মাশরুমটা আমিও খেয়েছি এবার যাব চিকেনে চিকেনটাও দারুণ চিকেনটাও দারুণ না বলো কেমন লাগছে দারুণ লাগছে 108 वाला चाहिए সবকটা খাবারই খুব সুন্দর তো চিকেনটা কোথাও পরোটা দিয়ে খেলে মনে হয় বেশি ভালো হবে। হ্যাঁ এই হচ্ছে অথেন্টিক হোমমেড কাশ্মীরি রোগান জোস আহা এটা তো ফাটাফাটি রে ফাটাফাটি সবই সবই খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা হবে না এর আগেও যখন জাভেদের বাড়িতে খেয়েছিলাম সেটাও দুর্দান্ত ছিল এটাও বহুত আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এখানে একটা কথা বলার আছে সেটা হচ্ছে মাটন বা চিকেন যাই খান না কেন সাইজ কিন্তু এক একটা পিসের যাকে বলে ডাম্বেল সাইজ তাই না হ্যাঁ হ্যাঁ বড় বড় সাইজ হ্যাঁ তো একটা পিস খাওয়ার পরে আর পেটে জায়গা থাকছে না মাটনটাও বেশ ভালো দারুণ করেছে ভাই আর পনির একটা পনির এরকম বড় বড় পনির টমেটো দিয়ে করা এই যে আমি আর পৃথ্বীজিৎ হাফ হাফ পনিরের কোয়ালিটি বেশ ভালো অসাধারণ যারা জানেন না কাশ্মীরি ওয়াজওয়ানে কিন্তু ওই 10 থেকে 15টা ভ্যারাইটির আইটেম থাকে তার মধ্যে রোগান জোশ ইয়াখনি রিস্তা গুস্তাভা এই সব কিছু মিলিয়ে পুরোটাকে বলা হয় ওয়াজওয়ান মানে ওয়াজওয়ান মানে কিন্তু একটা পদ নয় ওয়াজওয়ান মানে অনেকগুলো পদের সমাহার কাশ্মীরি ওয়াজওয়ান এখানে কোনো বিয়ে বাড়িতে এলে সবচেয়ে ভালো এই ট্র্যাডিশনটাকে ফলো করা যায় জাভেদ অনেকবার বলেছিল ওর বিয়েতে আসার জন্য কিন্তু আমরা মিস করেছি তখন আমরা বাইরে কোথাও ছিলাম আসা হয়নি आपका नाम बताइए जरा नाम बताओ वीडियो में अश्मा अश्मा अर्शिमा आशमा ओके आशमा आपका नाम बताइए गौहर গওহার গওহার হচ্ছে যেটা বললাম জাভেদের শালাবাবু ওর মেয়ে হচ্ছে আসমা সবাই মিলে দারুণ সুন্দর খেলাম পেট ভরে গিয়েছে পৃথ্বীজিৎ পেট তো অনেকক্ষণ আগে ভরে গেছে এত খাওয়া তো আমাদের অভ্যেস নেই বাঙালির ছোট পেটে কিন্তু আরো বেশি মেনু করতো আর কি আমরা জাভেদকে আটকেছি বলে এই কটার মধ্যে থেমেছে আর কি आप बनाना कम रखने के लिए हाँ एकदम एकदम इससे यही ज्यादा है बोल रहा हूँ नहीं तो और भी बन जाता नहीं वही तो ना। और नहीं खा सकते এখন এই ঘরে পাতা দই এটা দিয়ে শেষ করব বল রিজু রিজু এখনো চালিয়ে যাচ্ছে চালিয়ে খেলো না না পেট তোমার ভরে গেছে কিন্তু এত ভালো হয়েছে মানে খেতেই মন থাকবে। ভরেনি হ্যাঁ, পেট মন ভরে গেছে ভরেনি কিন্তু মন আমার। ভরেনি প্রত্যেকটা চালিয়ে খেলো, item চালিয়ে খেলো। unique আছে। চালিয়ে খেলো একদম এই সুযোগ পাবে না আর দইটা শেষ পুরোটা আমি খেয়ে নিলাম আমরা বললাম আমরা বাথরুমে গিয়ে হাত ধুচ্ছি জাভেদ বললো একদম না কাশ্মীরের রীতি নয় সেটা আপনাকে বসিয়ে খাওয়াবে হাত ধোয়া থেকে মানে শুরুর হাত ধোয়া থেকে শুরু করে শেষের হাত ধোয়া অবধি পুরোটা এবার আপনাদের সঙ্গে আলাপ করাচ্ছি জাভেদের শ্বশুর মশাইয়ের যিনি দুর্দান্ত শাল বানান কাশ্মীরের যে পশমিনা শাল এবং উনি নিয়ে এসেছেন 2 বছর ধরে এই শালটা 1 বছরের ওপরে হয়ে গেছে এই শালটা বানাচ্ছেন উনি এই দেখুন হাতের কাজ ये कितने दिन से बना रहे हैं आप 1 साल हो गया 1 साल हो गए इसका अच्छा और कितना दिन लगेगा इसको कंप्लीट करने 1.5 साल लगेगा और और 1.5 साल लगेगा और 1.5 साल लगेगा ये पश्मीना के ऊपर है पश्मीना के ऊपर है দেখুন কাজটা একবার দুটো দিকেই কিন্তু এটা दोनों साइड से दोनों साइड से होगा ओ अच्छा काम उस साइड हुआ है अभी लग रहा है आपको यहाँ से लग रहा है कम उस हुआ साइड है हुआ काम हाँ नहीं हुआ है सेम लग रहा है ना सेम लग रहा है तो दूसरा ये यहाँ से भी पहन सकते हैं अच्छा इसका दाम कितना होगा
ये तो शोरूम में जाएगा लाखों में जाएगा। लाखों में? हाँ, ओके, जैसा कस्टमर मिलेगा। अच्छा, फिर भी 1 लाख के ऊपर ही होगा। 1 लाख की बात ही नहीं है, ये शोरूम में 10 लाख भी हो सकता है। 10 लाख भी हो सकता है को जो बेचने वाला, लेकिन जो बनाते उसको उतना नहीं पड़ता है। अच्छा, আমি গহরের নাম্বার দিয়ে দেবো, आपका नंबर दे दे हम, ठीक है? যদি শাল অথেন্টিক অরিজিনাল কাশ্মীরি শাল যদি দরকার হয় গহরের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে জাভেদের নাম্বার তো থাকবেই, গহরের নাম্বারও থাকবে, তো যোগাযোগ করতে পারেন গহরের সঙ্গে শালের জন্য। দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো। এরকম নয় যে সব শালই এরকম 5 লাখ টাকা বা তার উপরে দাম। এই শালটা তো স্পেশাল, যেটা দেখালাম ওটা দীর্ঘদিন ধরে হচ্ছে, প্রায় 2 বছর 2.5 বছর ধরে উনি বানাবেন। কিন্তু এখানে গহরকে যদি ফোন করেন আপনারা 15,000, 20,000, 25,000-এও শাল পাবেন। এখানে প্রত্যেক বাড়িতে কিচেন গার্ডেন আছে, এরকম দেখুন, এই গহরদের বাড়ির পেছনেও কিচেন গার্ডেন। বাংলা কতদিন ছিল কলকাতায়? 2 মাস। 2 মাস? তো বাংলা তো ভালোই বলো। 2 মাসের মধ্যে তো আরে ওয়াসিম, আরে কি গো, ठीक है भाई, आप कैसे? बस शुक्र। ठीक है, जावेद का शादी मिस क्या आपका नहीं करेंगे? आना हाँ, एकदम एकदम दोनों को एकदम बिल्कुल आएंगे। ठीक, दोस्त के शादी में जरूर आएंगे। एकदम। এটা বাংলা বল। চলো, দাদা হ্যাঁ, ভালো 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 হচ্ছে। ওয়াসিম, সবার মনে আছে নিশ্চয়ই ওয়াসিমকে আমরা একসঙ্গে পেহেলগাম গিয়েছিলাম সেই 2022-এ। হ্যাঁ, অমরনাথ যাত্রার সময় এসে আমরা লাল চকে যখন গেছিলাম ওয়াসিম আমাদের সঙ্গে ছিল তখন। ঠিক, জাভেদের বন্ধু। इसके साथ कैसा लगा? इसके साथ बहुत अच्छा लगा। ये तो बांग्ला बोलता है पूरा। बांग्ला बोलता है पूरा। हाँ, हमें सुबह से तंग किया, इतना कब आएगा। পরের বার কলকাতা গেলে আমার সঙ্গে দেখা করবে। আপনার নাম্বার দেবে তো? একদম একদম, ঠিক আছে। জাভেদের কাছে আমার নাম্বার আছে, কলকাতা গেলে আমার সঙ্গে দেখা করবে। ঠিক আছে, ওকে। কি নাম বলো একবার? আলতাফ। আলতাফ। আলতাফ দারুণ বাংলা বলে। আচ্ছা, আমরা এখন যেদিকে মেইন জায়গা ডাল লেকের যেখানে আমরা ছিলাম 2 নম্বর গেটের পাশে, তার ঠিক উল্টো দিকে, মানে এটা হচ্ছে নর্থ ওয়েস্ট, ওটা হচ্ছে সাউথ ইস্ট। ডাল গেট এবং ডাল গেটের পাশ দিয়ে যে ডাল ঘাটগুলো শুরু হচ্ছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, ওদিকে নয়, তার ঠিক উল্টো দিকে আমরা রয়েছি এই হোটেলটায়। কি সুন্দর করে সাজানো রুম দেখুন। আর এখান থেকে এই যে দেখা যাচ্ছে ডাল লেক, জাভেদের বাড়ি পাশেই। ও বললো এখানে থাকো 1 রাত। ঠিক আছে চলো। আগেরবার যখন এসেছিলাম তখন এই হোটেলটা কনস্ট্রাকশন হচ্ছিল, আন্ডার কনস্ট্রাকশন ছিল, হ্যাঁ না? তো এবার এটা কমপ্লিট হয়ে গেছে। মোর লাইক হোমস্টে, দারুণ সুন্দর। এখানেই থাকবো আজকে। আর সামনেই ডাল লেক, শান্তিওয়ালা মহল, একদম লোকাল ফিলিং, কোনো কোলাহল নেই। এই রুমটাও দারুণ সুন্দর, প্রত্যেকটা রুম এখানে সাজানো গোছানো। যারা একটু শান্তিতে শ্রীনগরে থাকতে চান, টুরিস্টের হইহট্টগোলের থেকে বাইরে বেরিয়ে থাকতে চান, তারা এখানে আসতে পারেন। এটা আমি যেটা একটু আগে বললাম, একদম নর্থ ওয়েস্ট অফ ডাল লেক। হোটেলের বাইরে একটা ছোট্ট বাগান, আর এই আমাদের হোটেল। গেট থেকে বেরিয়েই সামনেই এই যে এখানেই ডাল লেক, এটা একদম লোকালদের জায়গা। এখানে দেখুন বাচ্চারা খেলছে এই মাঠে। এই সামনে গেলেই ডাল লেক, আর ডান দিকে একটুখানি গেলেই হজরতবাল। এই হচ্ছে ডাল লেক, এই হচ্ছে ডাল লেক। ওই সামনে দেখা যাচ্ছে হজরতবাল, একদম শঙ্করাচার্য। হজরতবালের পেছনে যে পাহাড়টা, ওই পাহাড়ের ওপরেই শঙ্করাচার্যের মন্দির। আর এখানে দেখুন হাঁটার জন্য দারুণ সুন্দর ফুটপাথ। সকাল সন্ধে এখানে দারুণ হাঁটা যাবে। এই জায়গাটা কিন্তু লোকালদের, যেটা আমরা বললাম এখানে স্থানীয় মানুষদের বসবাস। এটা কিন্তু টুরিস্ট এরিয়া নয়, বাট এখানে শান্তি है, पीसफुल। यहाँ पे वैसा नहीं है जैसे अपना डल लेक साइड में है ना, हाँ, हाँ, क्राउड है ना, हाँ, यहाँ क्राउड नहीं है। जो शांति चाहेगा उसको बहुत पसंद आएगा ये जगह। सही बात। দারুণ সময় কাটছে জাভেদ, ওয়াসিম সবার সঙ্গে আড্ডা মেরে। এখন বাজে রাত 9টা। পৃথ্বীজিৎ এবার পাঁচক পৃথ্বীজিৎ। না আসলে আজকে জাভেদের বাড়িতে দুপুরে এমন খাবার খেয়েছি, ওয়াজওয়ান খেয়েছি, সেটা আপনারা আগেই দেখেছেন। তা রাত্রিবেলার আমরা ঠিক করলাম যে ভারী কিছু খাবো না, একটু ভাত, সেদ্ধ ভাত, মানে ভাত, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ,
এসব খেয়ে কাটাবো। আর এইসবের জন্য আমরা নিয়ে এসেছি আমাদের সঙ্গে বসুমতির এই গোবিন্দভোগ চাল, এটা দিয়েই বানাবো। চলো চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক। বাই দ্য ওয়ে, এখানে একটা কথা বলে দিই, বসুমতী চাল কিন্তু এখন স্পেন্সার্সে পাওয়া যাচ্ছে। আপনার বাড়ির কাছে যে কোনো স্পেন্সার্সের আউটলেটে আপনি বসুমতী চাল পাবেন। আমরা 2 প্যাকেট বসুমতী চাল নিয়ে এসেছি, এক প্যাকেট গোবিন্দভোগ আর 1 প্যাকেট বাসমতি। রেডি? রেডি। রিজু খেতেও বসে গেছে। বসুমতী চালের ভাত, ডাল আর আলু সিদ্ধ, 8 बजे रेडी रहना। আলু চোখা আলু চোখা। आहा করলাম ভাই। पृथ्वीजीत जुग जुग जियो। जावेद खा के देखो इसको। 8 बजे रेडी रहना। 8 बजे तो रेडी रहेंगे। आप नहीं खाओगे? मैंने खाया थोड़ा खाओ ना। नहीं आप क्या यार। डाल दिए ना। हाँ चलो कल मिलेंगे, कल मिलते हैं मॉर्निंग में। हाँ, एकदम श्योर। चलो बाय, गुड नाइट। गुड नाइट, गुड नाइट। हाँ? गुड नाइट, गुड नाइट। 8 बजे पक्का। हाँ एकदम एकदम। খেয়ে দেখ ডাল আর আলুর চোখা, খেয়েই শান্তি পাবি। जुग जुग जियो বসুমতী। এই হচ্ছে সেরা খাওয়া ভাই, কোনো কথা হবে না। এই আলুর চোখার সঙ্গে দুটো ডিম সেদ্ধ চটকে দিয়ে দিলে, আমি ইচ্ছে করেই দিলাম না। না না আজকে আর হ্যাঁ চলবে প্রোটিন না। তো খেয়েছি তো। চলো ঘুমিয়ে পড়ো। এখানে রাখ। কেমন লাগলো আমাদের আজকের ভিডিও প্লিজ কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আগামীকাল আমরা যাব গুলমার্গে, টিকিট হয়ে গিয়েছে 2nd ফেজ অবধি। আর কালকে যা একই ওয়েদার বলছে, বরফ পড়ার সম্ভাবনা আছে। আছে, বাহ। দেখা যাক। তবে গতকাল যারা গিয়েছিল তারা দারুণ স্নোফল দেখতে পেয়েছে। আমরা যদি লাকি হই আগামীকাল পাবো। ভালো থাকবেন সকলে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, যেখানে আমরা আপনাদের ঘুরিয়ে দেখাবো গুলমার্গ। আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন নতুন জায়গা, নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে আমরা ফিরে আসবো আপনাদের কাছে। শুভরাত্রি। শুভরাত্রি।